গেল, হে জ্ঞান অন্ধ কলির জি, হে জ্ঞান অন্ধ কলির জি, হে পাপ অন্ধ কলির জি, কলির জি, একবার ভেবে দেখো, ভেবে দেখো কেন এসেছিলে জগৎ মাঝে, জগৎ মাঝে। ও মায়েরা, এই জগৎ মাঝে আমরা কেন এসেছিলাম গো? খুন্তি নাড়ার জন্য, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? বাবা, সারাটা জীবন ধরে সংসারের বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? তাই কি আমাদের জন্ম হয়েছিল? বলে না। বলে তাহলে কি সংসার করব না? ভগবান একবারও বলেনি যে সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা তুমি সংসার করো, কিন্তু সংসারী হইও না। সংসার করো কিন্তু সংসারী হইও না। এ কেমন কথা? পাকে পদ্ম ফুল ফোটে, কিন্তু পদ্ম ফুলের গায়েতে পাক লাগে না। তেমনি সংসার করো, কিন্তু সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে ভুলে যেও না এই জগৎ মাঝে আসা মুখ্য উদ্দেশ্যটা তোমার কি? কেন এসেছি জগৎ মাঝে? কৃষ্ণ ভজিবার তরে, ভজিবার তরে সংসারে আইন আইন, মিছে মায়ায় বদ্ধ বদ্ধ হয়ে বৃক্ষ সব হইন, বৃক্ষ সব হইন। কৃষ্ণ ভজনের লাগে আমাদের জন্ম হয়েছিল। এই কথাটা আমরা ভুলে গিয়ে সারাটা জন্ম ধরে শুধু আমার আমার করে যাচ্ছি। বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, এই আমার 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 করতে গিয়ে ভুলে গেলাম কোনটা আমার, আমি বা কার, কোথা থেকে এলাম আমি, কোথায় আমায় যেতে হবে, সব ভুলে গেলাম। সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে শুধু সংসারকে ভালোবেসে গেলাম, সংসারের মানুষগুলোকে ভালোবেসে গেলাম। আমা, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কেন না? কাজগুলো শেষ করে তাড়াতাড়ি রান্না বসাতে হবে, স্বামীকে অফিসে যাবে, সন্তানকে স্কুলে যাবে। বাবা, সারাটা জন্ম ধরে শুধু ভেবে গেলাম স্ত্রীকে কেমন করে সুখী রাখবো, সন্তানকে কেমন করে মানুষের মতো মানুষ করব। সবার কথা ভাবতে গিয়ে একবারও নিজের কথাটা ভাবা হলো না। যে সংসারকে এত ভালোবাসি, যে সংসারের মানুষগুলোকে এত ভালোবাসি, সেই সংসার, সেই সংসারের মানুষ, এরা আমাদের কতক্ষণ ভালোবাসবে জানে? যতক্ষণ এই দুটো হাত দিয়ে রুচি রোজগার করতে পারবো, এই দুটো হাত দিয়ে সংসারে কিছু দিতে পারবো, সংসার আমায় ততদিন ভালোবাসবে। হরি বল, হরি বল। কারণ এই সংসার যে কেবলই দুটো হাত শুধু বাড়িয়ে থাকে, তাও যতদিন আমরা দিতে পারবো এই সংসার আমাদের ততদিন ভালোবাসবে। কিন্তু একবার বিছানায় শয়ন করে দেখুন, বৃদ্ধ হয়ে দেখুন, বুঝতে পারবে যে সংসারকে এত ভালোবেসেছিল,
যে সংসারের মানুষগুলোকে এত ভালোবেসেছিলাম তারাই আমার আপন নয়। যে ভালোবাসাটা সংসারকে দিলাম সেই ভালোবাসার কিঞ্চিত ভালোবাসাটা হরিবা যদি আমার রাধা মাধবকে দিতে পারো, যাকে আমি বলে গেলে যে আমায় কখনো ভুলবে না। এ জগতে আপন যদি কেউ হয় সেটা একমাত্র ভগবান। ভগবান ছাড়া জগতে আপন বলতে কেউ নাই। এই ভগবানই স্বার্থ ছাড়া ভালোবাসে। জগৎ মাঝে সবাই স্বার্থের বিনিময়ে ভালোবাসে। ভগবান সে স্বার্থ বোঝে না। সে কখনো বলে না আমাকে দামি দামি খাবার দাও। সে কখনো বলবে না আমাকে রাজ সিংহাসনে রাখো। সে কখনো বলবে না আমাকে দামি দামি পোশাক পরাও। সে যে ভক্তির কাঙাল, সে যে ভক্তির কাঙাল। নয়নের অস্তবারি পরিশন করে কেউ যদি একবারে তাকে ডাকার মতো ডাকতে পারে, সে যে কাঙালের ঘরেও আসে, কাঙালের ঘরেও ধরা দেয়। যার সাক্ষ্য প্রমাণে রেখে গিয়েছিল মহাভারতের বিদুর। বিদুরের কথা আমরা সবাই জানি। এই বিদুর ছিল একজন পথের ভিখারি, একজন দাসী পুত্র। ভিক্ষাই যার দিন যেত, একবেলা খেত তো অন্য বেলা অনাহারে কাটাতো। সেই বিদুর কেমন ভাবে গোবিন্দ চরণে পেয়েছিল জানে? প্রতিদিন কাঁদতো আর বলতো, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি কি কখনো আমার কাছে আসবে না? তুমি কি কখনো আমার ডাকে সাড়া দেবে না? কবে তুমি আমার ডাকে সাড়া দেবে ভগবান? কবে আমি তোমাকে পাবো? পথের মাঝে বসে বসে বিদুর কাঁদছে। এমন সময় ওই পথ দিয়ে আসছে কৃষ্ণ। কৃষ্ণকে দেখতে পেয়ে বিদুর আমার পথটা আটকে দাঁড়িয়েছে। কৃষ্ণ দাঁড়াও, কৃষ্ণ দাঁড়াও। এ কি বিদুর, পথ আটকে দাঁড়ালি? পথ ছাড়ো, আমায় যেতে দাও। ও কৃষ্ণ, আমি জানি তুমি রাজবাড়িতে যাচ্ছ। এ রাজা দুর্যোধন আজ মূর্ধান্ডে তোমাকে নিমন্ত্রণ জানিয়েছে। রাজবাড়িতে আজ তুমি প্রসাদ পাবে, তাই আমি তোমাকে বাধা দেব না। শুধু তোমার কাছে আমার একটা চাওয়া। ও কৃষ্ণ, চলো না কৃষ্ণ, একবার তুমি তোমার ওই চরণ ধুলাটা আমার ঘরে দিয়ে যাবে। চলো না কৃষ্ণ, চলো। ভগবান বলল, বিদুর, তোমার ঘরে যাওয়ার সময় আমার এখন নেই, তুমি পথ ছেড়ে দাও। আমার ঘরে যাওয়ার সময় তোমার নেই? আচ্ছা বেশ, ঠিক আছে, যেতে হবে না আমার ঘরে। তবে কৃষ্ণ, এই পথের মাঝে আমি আমার আঁচলটা পেতে দিচ্ছি। তুমি আমার আঁচলের উপর দিয়ে যাও, তাতে তোমার চরণের ধুলাটা আমার আঁচলে পড়বে। তোমার এই চরণ ধুলাটা নিয়ে গিয়ে আমি আমার স্ত্রী পরাশরীকে বলবো, পরাশরী, কৃষ্ণ আমাদের ঘরে আসেনি তো কি হয়েছে? আমি কৃষ্ণের চরণ ধুলাটা এনেছি। হরিবল হরিবল। দাও না কৃষ্ণ, তুমি এই আঁচলের উপরে দিয়ে যাও। ভগবান বলল, বিদুর, কি সব নাটক শুরু করলে? পথ ছাড়ো, যেতে দাও আমায়। পাশ কাটিয়ে চলে গেছে। বিদুর যখন ঘরে ফিরেছে, বিদুরের স্ত্রী পরাশরী বলছে, স্বামী, কৃষ্ণ কৃষ্ণ আসেনি? না পরাশরী,
কৃষ্ণ আসেনি। আমি জানতাম কৃষ্ণ আমাদের ঘরে আসবে না। কেন তুমি বারবার ওর কাছে ছুটে যাও? আমরা যে কাঙাল, আমরা যে ভিখারি, ও আসবে না আমাদের ঘরে। একদম তুমি আর ওর কাছে কোনোদিন যাবে না। ওর যদি ইচ্ছে করে ও নিজে থেকে আসবে আমাদের ঘরে। কোনোদিন তুমি আর ওর কাছে যাবে না, কোনোদিন তুমি ওর কাছে যাবে না, কোনোদিন যাবে না। বিদুরে গেছে গঙ্গা স্নানে। পরাশরী ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এমন সময় কেউ যেন দরজায় দাঁড়িয়ে ডাক দিয়েছে, কাকিমা, কাকিমা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, 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 তুই এসেছিস বাবা আমার ঘরে? তুই এসেছিস? আয় কৃষ্ণ আয়। তোকে যে কোথায় বসতে দেব বুঝতে পারছি না। কৃষ্ণ এখানে বস, এখানে বস। কোন রকম একটা বসার জায়গা দিয়েছে। কৃষ্ণ বলছে, কাকিমা, ও কাকিমা, আমাকে কিছু খেতে দেবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। চিন্তা করো, রাজ খাবার ছেড়ে কাঙালির ঘরে ছুটে এসেছে। কাকিমা, আমায় কিছু খেতে দেবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। কৃষ্ণ, আমার ঘরে তুই খাবি? কৃষ্ণ, আমার ঘরে খাবি? বস, একটু বস, আমি এক্ষুনি আসছি। পরাশরী চিন্তা করছে, আমি কি খেতে দেব? ঘরে কোথাও কিচ্ছু নেই। কৃষ্ণ যে এত আশা করে আমার কাছে খেতে চেয়েছে, আমি কি খেতে দেব? হে ঠাকুর ভগবান, এ তোমার কেমন পরীক্ষা? কি যে দেব তোমাকে কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে বাড়িতে একটা কলা পড়ে আছে। সেই কলাটা নিয়ে বিদুরের স্ত্রী পরাশরী কলাটা ছাড়াতে ছাড়াতে কৃষ্ণের কাছে ছুটেছে। কৃষ্ণ, 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 ওরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেমে আকুল হয়ে গলাটা ছাড়াতে ছাড়াতে গলা ফেলে গলার খোসাটা ভগবানের বদনে যত্ন করে ধরেছে। কৃষ্ণ, খাও, খাও না কৃষ্ণ, খাও, ভগবান চিন্তা করছে, হয় রে ভক্ত, আমার প্রেমী পাগল হয়ে কলা ফেলে কলার খোসাটা কত যত্ন করে ধরেছে। আমি খাবো, আমি খাবো, আমি ভগবান আমার প্রাণ ভরে ওই কলার খোসাটা সেবা করছে। আর এদিকে বিদুর কি করছে? স্নান করে বস্ত্রটা নেংড়াচ্ছে। একটাই বস্ত্র, শত ছিদ্র, উঠে আবার ওই বস্ত্রটাই পরবে। বস্ত্রটা নেংড়াচ্ছে। এমন সময় কেউ যেন এসে বলেছে, বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। যেই শুনেছে ঘরে কৃষ্ণ এসেছে, বিদুর আমার ওই বস্ত্রটা নেংড়াতে নেংড়াতে কৃষ্ণ চরণে ছুটেছে। কৃষ্ণ, কৃষ্ণ,
তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি জ্ঞান চক্ষু হারিয়েছে? তুমি কলা ফেলে কলার খোসাটা ভগবানকে খাওয়াচ্ছ। তুমি কি পাগল হলে? তুমি কি পাগল হলে? পরাশরী বলছে, স্বামী আমি না হয় পাগল হয়েছি, আমারে না হয় জ্ঞান চক্ষু হারিয়ে গেছে, তাই কলা ফেলে কলার খোসাটা ভগবানকে খাওয়াচ্ছি। কিন্তু তুমি কি করেছ? একবারে নিজের দিকে তাকিয়ে দেখো। উলঙ্গ নির্বস্ত্র অবস্থায় তুমি ছুটে এসেছ। তুমি কি পাগল হওনি? নাকি তোমার জ্ঞান চক্ষু হারায়? বিদুর নিজের দিকে তাকিয়ে দেখছে নির্বস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণের চরণে দুটি জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। যে জন পাঁচতলাতে জন্ম নেয়, সে যে উলঙ্গ নির্বস্ত্র হয়েই জন্ম নেয়। আর যে জন কুড়ি ঘরে জন্ম নেয়, সেও নির্বস্ত্র হয়েই জন্ম নেয়। ভব ছিঁড়ি যখন চলে যায়, পাঁচতলার ব্যক্তিও নির্বস্ত্র হয়ে যায়, আর কুড়ি ঘরের ব্যক্তিও নির্বস্ত্র হয়ে জগৎ ছেড়ে চলে যায়। আসা যাওয়া ভবের মাঝে সবাই নির্বস্ত্র হয়ে আসে আর নির্বস্ত্র হয়ে চলে যায়। মাঝের সময়টুকু সবাই যে বিষয় বাসনার বসন পরিধান করে থাকে। তাই কৃষ্ণ তোমার চরণে আমার এই মিনতি, যে কুলেই আমার জন্মে দাও না কেন, কেন আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কৃষ্ণ আমি কাঁদিতে পারি। আমায় যেন ছড়নে ছড়া করো না গো। আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। আমায় চরো আমায় চরো হৃদয় হরি হরি ছাড়া করো না গো। যেন
কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও। আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি তোমার ওই চরণে আমার এই মিনতি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় চরণে ছাড়া কোনো না গো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি এই নিবেদন জানাই রাখি নিজ গুণে আমায় কৃপা করো আমি এই নিবেদন জানাই রাখি চরণ হৃদয় গৌর হরি হরি আমায় কৃপা করো চরণ আমি এই নিবেদন জানাই রাখি চরণ এই নিবেদন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ভগবান সেছি ভক্তির কাঙাল, ভক্তির কাঙাল। ভক্তি ভরে কেউ যদি ডাকার মতো তাকে ডাকতে পারে সে যে কাঙালের ডাকেও সাড়া দেয়। যে ভগবান আজ থেকে প্রায় 540 বছর পূর্বে ব্রজ থেকে নদিয়ায় এসেছিল, যেই কৃষ্ণ সেই এসেছিল গৌর হয়ে, সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না, আমরা ভালোবাসতে পারলাম না। কিন্তু ভগবান আমাদেরকে ভালোবেসেছে, আমরা সেই ভগবানকে চিনি নাই। কিন্তু জান মায়াপুর ইস্কন সেখানে কেমন ভাবে বিদেশিরা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ভগবান তো বলে গিয়েছিলেন আজ থেকে 540 বছর পূর্বে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নগরাদি সর্বত্র প্রচারিবে প্রচারিবে আমার এই হরি নাম। আমার এই হরে নাম পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। কারণ কলিযুগের মানুষের মুক্তির পথ হলো হরিনাম কৃষ্ণ নাম। আমরা হরিনাম কৃষ্ণ নাম গাই না, ভগবানকে ডাকি না, ভগবানের আরাধনা আমরা করতে পারছি না। কিন্তু দেখুন বিদেশিরা ভগবানকে ভালোবেসে তাদের দেশ ছেড়ে আমাদের দেশে ছুটে এসেছে। মায়াপুর ইস্কন পুরো বিদেশিরা ঘিরে আছে। ওমা কি নেই গো তাদের, কিসের অভাব তাদের? সব আছে, তবু সব ছেড়ে আমাদের দেশে ছুটে এসেছে। কেমন করে ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কেন? তারা তাদের দেশে তো গড়াগড়ি দিতে পারত না, তারা আমাদের দেশে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন জানেন? কারণ ওই মাটিতে আমার গৌরী নিতাই নেচেছে। হরি বল হরি বল ওই মাটিতে আমার ভগবানের চরণের ধুলা মিশে আছে। তাই ধুলাই গড়াগড়ি দিয়ে তারা ওই ধুলা সর্বঙ্গিতে মাখে আর আক্ষেপ করে একটা কথাই বলে, ভগবান কেন তুমি আমাদের দেশে এলে না?
কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? তুমি বারে বারে কেন এই ভারতবর্ষের মাটিতে নেমে এসেছো? কি আছে এই মাটিতে? এই ভারতবর্ষের মাটির রহস্যটা কি সে তুমি বারে বারে এই বাংলার মাটিতে নেমে এসেছো? এটা তাদের আক্ষেপ। কিন্তু এত কাছে আমরা ভগবানকে পেও সে ভগবানকে আমরা চিনতে পারলাম না। আমাদের দশাটা কেমন জানেন? বলে শোনা, অবতারের সাথ গড়ায় অবতার, কেন না ভজলে তারে, কেন না ভজলে তারে, কেন না ভজলে তারে। জল, জলে বাস করে যাদের পিপাসা মেটে না তাদের দশাটা যেমন। এত কাছে ভগবানকে পেলাম, যেই কৃষ্ণ সেই গৌর, সে ভগবানকে যারা চিনতে পারলাম না তাদের দশাটাও ঠিক তেমন। করে নিরে বা আপন কর্ম ফেরে, কর্মদোষে এই জগৎ মাঝে আমাদের বারবার আসতে হবে আর যেতে হবে, আসতে হবে আর যেতে হবে, আসতে হবে আর যেতে হবে। আপন কর্ম হরি হরি বল, হরি বল। বলে তাদের আসা যাওয়া সবে বিফলে গেল, তাদের আশা যাওয়া সবে বিফলে গেল। তারা জগৎ মাঝে এলো, খেলো, সংসার করলো, বাচ্চা পালন করলো, ঝগড়া করলো, মারামারি করলো, হিংসা করলো, কোর্ট কাছারি কত কি করলো, আরো অনেক অনেক কিছু করলো, আর জগৎ ছেড়ে চলে গেল। তাদের আশা যাওয়া তাদের বিফল হলো। তারাই আমার গৌরী চরণ কেউ ভজিল না রে, তাদের আশা যাওয়া তাদের বিফল হলো। কেউ গৌরী চরণ ভজিল না রে। তাদের আশা যাওয়া বিফল হলো।
রে মা চলো না প্রিয়া আপন করো ফেরি আপন করো ফেরি তারে কেন না ভজিলি তারে আমরা ভগবানকে চিনি নাই, কিন্তু ভগবান আমাদেরকে চিনে, আমাদেরকে ভালোবেসে আমাদের মতো জ্ঞানন্দ কলির জীবকে উদ্ধার করবার জন্য হরি নাম কৃষ্ণ নাম দিয়ে গেলেন। কলির জীবকে বললেন, হে জি, তোমাদের উদ্ধারের একটাই পথ, সেটা হলো হরি নাম কৃষ্ণ নাম। একেবারে কৃষ্ণ নামে জীবে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে আরে পাপীর সাধ্য নাই যে নাই যে তত পাপ করে। তত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি মজার কথা না? যত খুশি পাপ করে যাব, চুরি করব, ডাকাতি করব, মার্ডার করব, অন্যের বইয়ের হাত ধরে টানাটানি করব, আর একবার হরি বলবো, ব্যাস উদ্ধার হয়ে যাবে। তাই তো? এটাই বলছে তো? বলে এটা বলছে না, একবার কৃষ্ণ বললে উদ্ধার, নিশ্চয়ই উদ্ধার, কিন্তু একবার যে কৃষ্ণটা বলতে হবে, ওই কৃষ্ণটা বলার মতো করে বলতে হবে, তবেই কলির জীবের উদ্ধার। বলার মতো করে বলতে হবে। বিল্লমঙ্গল চিন্তামণিকে ভালোবেসেছিল, পরক্রিয়া প্রেম, উদ্ধার হয়নি, বলার মতো করে বলেছিল, ডাকার মতো করে কৃষ্ণকে ডেকেছিল। তা বলে আমরাও পরক্রিয়া করব, গোবিন্দকে ডাকবো, তা কিন্তু সেটা বলছে না। ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান ঠিক সাড়া দেবে। রাধে রাধে। কলির জীবের মুক্তির পথ হরি নাম কৃষ্ণ নাম। তাই বদন ভরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 ছল ছল নয়নী হাসি মাখা বদনে ছল ছল নয়নী হাসি মাখা বদনে আনন্দ কাননে করিও নিবাস। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই সবাই মিলে বাহু তুলে করে করো তালি দিয়ে হরি বল হরি বল হরি রে আমার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে একবার ধ্বনিটা হোক। হরি বল হরি বল হরি রে গতি নাই, গতি নাই, এই হরি নামে
হয়েছে কত মানব কত অহংকার। হরি বলো কারণ মনে যদি অহংকারে জন্ম নেয়, পারলে একবার শ্মশান থেকে ঘুরে আসবেন, দেখবেন কত রথী মহারথীরা এক নিমিষে চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সব পড়ে আছে, শুধু মানুষটাই নেই আর ভোগ করবার জন্য। তাই অহংকার করো না, ক্ষমতার বড়াই করো না। একজন গরিব সাধারণ মানুষে ওই চিতার আগুনে পড়ার জন্য ঠিক যতটুকু জায়গা দেবে, যতটুকু সময় দেবে, তোমাকেও চিতার আগুনে পড়ার জন্য ততটাই জায়গা দেবে, ততটাই সময় দেবে। তুমি মহান ধনী ব্যক্তি বলে বেশি সময় পাবে না, জায়গাও পাবে না। তাই অহংকার করো না, ক্ষমতার বড়াই করো না। ভবের মাঝে যখন এসেছিলে খালি হাতে এসেছিলে, আর যখন চলে যাবে খালি হাতেই তোমাকে যেতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় আশয় সব পড়ে থাকবে। তুমি যা পেয়েছো এখান থেকে পেয়েছো। উকিল, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, প্রধান সব এখান থেকে হয়েছো। আর যখন চলে যাবে সব ক্ষমতা সব বিষয় এখানে রেখেই তোমাকে চলে যাবে। তাই অহংকার নয়, ক্ষমতার বড়াই নয়, সাথে কিছু যাবে না। চারজনাতে কাঁধে তুলে একটা কথাই বলবে, একটা কথাই বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। শুধু হরি নামে যাবে আর প্রাণে যাবে, প্রাণ যাবে, সাথে তোমার কিছু যাবে না, কিছু যাবে না। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করো। শাস্ত্রে বলছে তুলবি যদি মাখন জানা সকালে সকালে তো, সকাল সকাল তো শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনে বাধাই গণ্ডগোল। হরি বল। ও মায়েরা, মাখন কখন তোলে? মাখন তুলতে গেলে নাকি ভোরবেলা তুলতে হয়। একবার সূর্যদেবের রৌদ্র উঠে গেলে আর মাখন হয় না, ঘোল হয়ে যায়। তেমনি শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করো। যেমন কৃষ্ণ ভজনা করেছিল ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তর আসে। জয় গৌর হরি বল, হরি বল। তাই সময় থাকতে থাকতেই বলাটা ভালো। কৃষ্ণ ভজনের পত্রা অনেকটা গো। যদি সময় থাকতে থাকতে হাঁটাটা না শুরু করি, একদিন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। আমরা কি বলি, কতটুকু বয়স হয়েছে, এখন থেকে হরি হরি করতে হবে, এখন থেকে জপের মালা নিতে হবে, এখন থেকে গুরু দীক্ষা নিতে হবে, কৃষ্ণ প্রসাদ সেবা করতে হবে। কতটুকু বয়স হয়েছে? আগে 50, 60, 70, 80, 90 হোক, তারপর তো কৃষ্ণ ভজনা করবো। ও মায়েরা, একটা কথা চিন্তা করে বলুন তো, আমি আমার কথাটাই বলছি। আমি ঝুমা দাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছি। আজ আছি, কাল আমি জগৎ মাঝে নাও থাকতে পারি। নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজ আছি, কাল আমি নাও থাকতে পারি। আমার যে 50 বছর বয়সটা আসবে, এই গ্যারান্টিটা কে দেবে? কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি 50 বছর বয়স পর্যন্ত বাঁচবো? কেউ বলতে পারবেন যে আমি 60 বছর বয়স পর্যন্ত বাঁচবো, 70, 80 বছর পর্যন্ত বাঁচবো? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। তাহলে নিঃশ্বাসের বিশ্বাস নেই। আজ আছি, কালে নাও থাকতে পারি। কৃষ্ণ ভজনের দেহটা পেয়েছি বড় সাধনা করে, বড় দুর্লভ এই মানব জনম। 80 লক্ষ জনী ভ্রমণ করে তবে পেয়েছি মাত্র 4 লক্ষ বার সাধের এই মানব জনম। জগৎ মাঝে যা কিছু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পার করে আসতে হয়েছে। জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংখ্যাকা পক্ষিনাং 10 লক্ষানাং 30 লক্ষানি পশবা 4 লক্ষানি মনুষ্য। জলজানব লক্ষানি 9 লক্ষ বার আমার জলে জন্ম হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি 20 লক্ষ বার গাছপালা লতা পাতা হয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। 9 আর 20 29। কৃময়া রুদ্র সংখ্যাকা কৃমিকীট সরীসৃপ হয়ে জন্ম নিতে হয়েছে 11 লক্ষ বার। 29 আর 11 তে 40। পক্ষিনাং 10 লক্ষানাং
বাকিগুলো জন্ম হয়েছে আমার 10 লক্ষ বার, 40 আর 10 50, 30 লক্ষানি পশুবা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম হয়েছে, 50 আর 30 80, 4 লক্ষানি মনুষ্য, মাত্র 4 লক্ষ বার সাধের এই মানব জন্ম। মাত্র 4 লক্ষ বার যে সাধের মানব জন্ম পেলাম, কেউ কি আমরা হরপ করে বলতে পারবো যে পরজন্মে আমি আবার মানুষ হব? কেউ জানি পরজন্মে আমি কোন কুলে আসবো, আমরা কোন কুলে আসবো? কেউ বলতে পারবো? হতে তো পারে এই 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর হয়তো এমন স্বাধীন মানব জন্ম পাওয়া হবে না, এমন কৃষ্ণ ভজনের দেহ পাওয়া হবে না। তাই ভগবানের কাছে একটা কথাই বলি, দয়াময়, এই জন্মে তো আমি তোমাকে চিনতেই পারলাম না, আমি তোমাকে ভালোবাসতে পারলাম না। পারো যদি তুমি আমাকে আরো একবার মানব জন্ম দিও, সেই জন্মে আমি যেন তোমাকে চিনি নিতে পারি, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। এমন করে ভক্ত চরণ ধুলা যেন সর্বাঙ্গেতে মাখতে পারি। অথবা তোমার ওই রাতল রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দিও। ও মা, সাধের দেহ চলে গেলে আর কৃষ্ণ ভজনের দেহ হবে না, পাওয়া যাবে না। সময় গেলেই সাধন ভজনা হয় না। তাই সময় থাকতে থাকতেই হরি বলতে হবে, কৃষ্ণ বলতে হবে। বদন ভরে সবাই মিলে হৃদয় গৌর হরি 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 হৃদয় গৌর হরি 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 হৃদয় গৌর হরি হরি হরি। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে, যেতে হবে, সাথে কিছু যাবে না। 4 জনাতে কাঁধে তুলে হরি বল বলবে। তাই সময় থাকতে থাকতে বদন ভরে বাহু তুলে করে করো তালি দিয়ে সবাই মিলে হরি বল হরি বল। মুক্তির একটাই পথ। কেন? কারণ সত্যতেতা দাপর কলিতে ভগবানকে পেতে গেলে ধ্যানযোগ্য তপস্যা পূজা অর্চনা করতে হতো, কিন্তু কলির মানুষের ধৈর্য কোথায়? ধ্যানযোগ্য তপস্যা করবে? ওমারা কি বলেন, ধৈর্য আছে আমাদের? একদম ধৈর্য নেই। এই যে দেখুন 3 ঘন্টা আমি এখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, প্রত্যেকে কি 3 ঘন্টা মন দিয়ে কীর্তনটা শুনবেন? অত সোজা নয়। কেউ কেউ বসে বসে গল্প করবেন, কেউ কেউ উঠে চলে যাবেন, কেউ কেউ হাই তুলছে মানে ঘুমোবে আর কি, কেউ কেউ আবার এসে বসবেন। তাহলে ভগবান চিন্তা করলো কলির জীব যারা 3 ঘন্টা কীর্তন বাসরে বসে, ভাগবত বাসরে বসে কৃষ্ণ কথা হরি কথা ভাগবত কথা শোনবার ধৈর্য রাখে না, তারা হাজার হাজার বছর ধরে ধ্যানযোগ্য তপস্যা করবে কিভাবে? তাই কলির মানুষের একটাই পথ উদ্ধারের, সেটা হলো কৃষ্ণ নাম হরি নাম। কারণ এদের আয়ু কম, মাত্র 100 বছর, তাও মানুষ বাঁচে না। তাই এদের মুক্তির একটাই পথ হরিনাম কৃষ্ণ নাম। হরিনাম কৃষ্ণ নাম নিয়ে কলির জীবকে উদ্ধার করতে এলেন নিতাই গৌর 2 ভাই। আর এই নিত্যানন্দ প্রভুর কৃপাবাড়ি একবার যা শিরোপরে বর্ষিত হলো, তার কি হলো জানেন? বলে শোনো, আর কবে নিতাই গামা পা গামা গরে সা सा गा मा पा रे सा गा मा पा रे सा गा मा पा। अरे कबे निताई जा करुणा সংসার বাসনায় আমার
কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার বা উলু ধ্বনি কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে দেহ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে দেহ কবে হাম চাইব মধুর বেতাব মধুর বৃন্দাবন ধ্বনি যাইব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবে বাজাবো গো, বাজাবো গো কবে বাজাবো গো কবে বাজাবো মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো মধুর মধুর বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বলে মধুর গায় রাধে। আমি কবে বাজাবো গো কবে হামবো হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদ রহু মোরয়া রহু মোর সেবার